শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আসাম বঙ্গাইগাঁও জেলা থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেল অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে সকাল 6টা। এখন সকালের বাসি কাজগুলো ছেড়ে নেব, তো চলো ব্লগটা শুরু করা যাক। ঘুম থেকে উঠেই সোজা চলে আসলাম সূর্যদেবকে প্রণাম করতে। আর এখানে বসুমাতাকে আমি প্রণাম করে নেব। সকালবেলা ভগবানের নাম নিয়েই দিনটা শুরু করা যাক। তো তারপরে সোজা কিন্তু চলে গেলাম আমি ঘরে। আর ঘরে গিয়েই ঘরটা আমি ঝাড়ু দিয়ে নেব। আর এদিকে আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে। অনেক ডাকছি, একবার উঠছে আবার ঘুমাচ্ছে, আবার উঠছে আবার ঘুমাচ্ছে। যে ঠান্ডার দিন কম্বলের ভেতর থেকে উঠতেই চায় না। তো ওদিকে ঘর ঝাড়ু দিয়ে আমার হয়ে গেল, বারিন্দাটাও আমি ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে সোজা চলে গেলাম আমি উঠোন ঝাড়ু দিতে। তো উঠোন ঝাড়ু দেওয়া শুরু করলাম। আর এখন ঠান্ডার দিন একটা লম্বা ঝাড়ু নাও আর সোজা ঝাড়ু লাগাও, অত একটা কিন্তু কষ্ট হয় না ঝাড়ু দিতে। আর কয়দিন পরে গরম দিন পড়বে, বৈশাখ মাস আসছে। তখন তো বৈশাখ জ্যৈষ্ঠী মাসে তো অনেক ঝড় বৃষ্টি হয়, তখন একটু কষ্ট হয়। পাতাগুলো এইভাবে মাটিতে লেগে থাকে, মানে ঝাড়ু দিতে দিতে না যা হাল হয়ে যায়, মাজা কোমর ব্যথা হয়ে যায়। তবে ঠান্ডার দিনে কিন্তু কোনো দেখতেই মানে কষ্ট নাই, সব দিকে আরাম আর আরাম। তো আমি ঝটপট করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর স্পিড একটু বাড়িয়ে দিয়েছি, কেননা উঠান ঝাড়ু দিয়ে আর কত লম্বা করব, তার জন্য কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি। তো তারপর হয়ে গেল আমার ঝাড়ু দেওয়ার। ওদিকে পাখিগুলো এত কান্নাকাটি করছে। আর আমি যখন ঘুমিয়ে থাকি খিড়কির সামনে গিয়ে মানে ঠক ঠক শব্দ করে থাকে, কখন আমি উঠবো, কখন খেতে দেবো। এত ভালোবাসে আমাকে, আমি খেতে দিই তো তার জন্য হয়তো ওরকম করতে থাকে। তো তারপরে ঝটপট করে উঠোন ঝাড়ু দিয়ে নিয়েই কিন্তু দেখো আমি পাখিদেরকে খেতে দিচ্ছি আর ডাকছি। আর একটু পরে এসেই কিন্তু ওরা খেয়ে নেবে। তো আরও কাজ ছিল অনেক, সব কাজ সেরে পুজো দিলাম, সব কাজ বাড়ির কাজ সেরে তারপরে কিন্তু দেখো আমি রেডি হয়ে নিলাম। আর আজকে আছে আমাদের এখানে হিন্দু সম্মিলন সংগঠন আছে, তো সেখানে আমি যাব, রেডি হয়ে নিয়েছি। দেখো সকাল থেকে অনেক কাজ করলাম, তারপরেও দেখো রেডি হয়ে গেছি, কেননা আমার ভালো লাগে সাজতে। তো তার জন্য সব কাজ সকালে উঠে করেছি, পুজোও দিয়েছি, তারপর দেখো আমি রেডিও হয়েছি। আর এখানে আমি একটু রিলস বানাবো, তার জন্য কিন্তু আমি চুলটা একটু খোপা করে নিয়েছি। আর এখানে দেখো ভাই বোর এখানে আসলাম, ভাই বউ রেডি হয়ে আছে, রাস্তায় ছিল। তো ওদের বাড়িতে গিয়ে আমি চুলের খোপাটা খুলে নিয়েছি, চুল আমি ছেড়েই দিয়েছি যেহেতু ঠান্ডার দিন। তো এখন আমি যাব, আমরা হেঁটে হেঁটেই যাব। আর ওদিকে হাজব্যান্ড আছে, ভাস্তি আছে, ছেলে আছে, ওরা কিন্তু বাইক দিয়ে যাবে। আর আমরা দুজন এভাবে হেঁটে হেঁটেই যাব। দেখো আমাদের রাস্তাটা কত সুন্দর। আর এদিকে একটু একটু আজকে অনেকটাই ঠান্ডাও দিয়েছে, কুয়াশা কুয়াশা পড়ে আছে, অনেকটাই বেলা হয়ে গেছে, তবুও দেখো কত কুয়াশা পড়েছে। আর এদিকে আমার ভাই বউ আছে, একটু দেখাচ্ছে, আমি বললাম একটু মুখটা দেখিয়ে দাও, একটু মুখটা দেখিয়ে দিল। আর আমাদের এখানকার পরিবেশটা আমি দেখাবোই, দেখো কত সুন্দর মাকড় হয়েছে। আর আমি সবসময় তেমন আসতে পারি না, বাড়ি থাকি আমি বেশিরভাগ, আমার তেমন রাস্তায় আমি বার হই না বেশিরভাগ, কিন্তু আমি বাড়িতেই থাকি। হঠাৎ করে যখন বার হই খুবই ভালো লাগে, আর আমার তো এমনিতেও প্রকৃতির সাথে মিশতে খুবই ভালো লাগে। তো তারপরে দেখো আমরা সোজা চলে আসলাম যেখানে এই অনুষ্ঠানটা হবে। তো এখানে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে কত সুন্দর করে ফোঁটা লাগিয়ে দিল, তারপর একটু ফুল দিয়ে ও মাথায় অল্প ছিটিয়ে দিল, খুবই ভালো লাগলো এইভাবে, মানে শুভেচ্ছা জানানোর জন্য খুবই ভালো লাগলো। আর আমরা তো আসামে থাকি, সবাই মেখেলা চাদর পরেছে। আমিও ভেবেছিলাম যে আমি মেখেলা চাদর পরবো, কিন্তু আমার মেখেলা চাদর লাল লাল সাদার মাঝখানে নাই, তো তার জন্য কিন্তু আমার পরা হলো না। তো এখানে দেখো শুরু হয়ে গেছে, অনেক লোকজন আসছে, খুবই ভালো লাগছে। আর সামনে গিয়ে কিন্তু আমি দেখাতে পারছি না, আমি যেহেতু সবার লাস্টে বসেছিলাম, তো তার জন্য কিন্তু আমি সামনে যেতে পারছি না। আর অনেক লোকজন আসছিল, সবার সাথে দেখা হয়ে গেল। আর আমার অনেকগুলো বান্ধবীর সাথেও দেখা হলো, খুবই ভালো লাগলো, অনেক দিন পর দেখা হলো। তো এখানে সবাই বসেছিলাম, তো ভাই বোন একটু ভিডিও করে দিল। তো তারপর দেখো আমাদের হয়ে গেল এখানকার অনুষ্ঠান। আর আমি ভালো করে দেখাতে পারছি না, কি করব, আমি এত লাস্টে বসেছি, দেখাতেও পারছি না। তো তারপর কিন্তু দেখো একটা নৃত্য হচ্ছে, আর এই নৃত্যটাও আমি ভালো করে দেখাতে পারছি না, একটু ক্যামেরাটা উঁচা করে আমি দেখিয়েছি, দেখো একটু উঁচু করে দিয়েছিলাম। তো তারপরে দেখিয়েছি নাচ হচ্ছে, খুবই ভালো। আমাদের আসামে তো এইসবই হয়, নৃত্য হয়। তো এখানে হয়ে গেল, তারপরে কিন্তু অনেকটাই খিদে পেয়ে গেছিলো। তো সোজা আমরা চলে আসলাম এখন খিচুড়ি খেতে। আর খিচুড়ি খেতে এসে এতটা ভালো লাগছে আমার, আমি বলতে পারবো না তোমাদেরকে, কেননা আমি ছোটোর থেকে এই স্কুলেই পড়েছিলাম, ছোটোবেলাটা আমার এই স্কুলেই কেটেছে। তো এখানে এসে সব বান্ধবীর কথা মনে পড়ে গেল, খুবই ভালো লাগলো। আর সবার সাথে দেখা হয়ে গেল, আরও বেশি ভালো লাগলো, মনে পড়লো যা। দেখো আমি সামনে আমাদের খিচুড়ি খাওয়া কিন্তু হয়ে গেল, তারপরে দেখো ফুচকা খেতে চলে আসলাম। আর এখন আমরা বাড়ি চলে যাব, অনেকটাই বেলা গড়িয়ে গেছে, 4টা বেজে গেছে। এখন সোজা বাড়িতে রওনা দেবো, ফুচকাটা আগে খেয়ে নিই, তারপর চলে যাব। আমার হয়ে গেল ঘোরা, তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি।
তো দেখো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।